যারা আজকে বক্তব্য রাখবেন তথ্যমূলক বক্তব্য দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আজকে সর্বস্তরের মানুষ যাতে এই জিনিসটা বুঝতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলোচনা এবং বর্ণাঢ্য রেল উপলক্ষে আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, ইসলাম ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত সুধীবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আমরা জানি আজকে চুনারঘাটে সুন্দর একটি প্রোগ্রাম উদযাপিত হতে যাচ্ছে, যেটি হচ্ছে হিজরি নববর্ষ। ইতিপূর্বে আমরা জেনেছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক উপলক্ষেও আমাদের বাংলাদেশে যে সংস্কৃতি করা হয়, এটা আমাদের মুসলমানদের সংস্কৃতি হিসাবে ধরা যায় না। ইংরেজি নববর্ষ পালন করা হয়। আমরা মুসলমান হিসাবে আমরা মনে করব এই যে হিজরি নববর্ষ আল্লাহ রসুলের হিজরতের মাধ্যমে শুরু হয়েছিল, আর এটারে অনুসরণের স্বার্থে আমরা এই হিজরি সন পালন করে র্যালি বের করে আমরা সকল মানুষের দ্বার প্রান্তে আমরা ইসলামের সংস্কৃতি পৌঁছাতে পারব। এইভাবে প্রতি বছর যদি এই ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান করা হয় এবং এর মাধ্যমে ইসলামের অনেকটা দাওয়াত পৌঁছতে পারে, আমরা আশা করব এই হিজরি নববর্ষ যেভাবে এখানে এবার পালন করা হচ্ছে, এইভাবে যেন প্রতি বছরই পালন করা হয় সেই ব্যবস্থা নেওয়া। আমি সকলের প্রতি ক্ষুধার্ত আহ্বান রাখবো, আমাদের সংস্কৃতি হিসাবে ইসলামী নাত, রসুল, গজল, কেরাত এইসব বিষয় নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যেভাবে করা হয়, আমরা হিজরি নববর্ষ উপলক্ষে অন্যান্যরা যদি বাংলা নববর্ষের সময় গান বাজনা করতে পারে, আমরা ইসলামী সংস্কৃতি হিসাবে সেই কাজগুলি করে যেতে পারি। সেই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হিজরি নববর্ষ আলোচনা সভা ইসলামী সংস্কৃতির অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে ভূমিষ্ঠ একজাক মেধাবী নেতৃবৃন্দ, আমার সেনানী ভাইয়েরা, আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। আমরা মুসলমান আমাদের ঐতিহ্য রক্ষার জন্য হিজরি নববর্ষ আজকের অনুষ্ঠান যাদের সাহায্যে পরামর্শে অনুষ্ঠিত হয়েছে, বাজারের সর্বস্তরের মুসলমান যারা রয়েছেন, ব্যবসায়ী ভাই যারা রয়েছেন, ড্রাইভার যারা রয়েছেন, সর্বস্তরের মানুষ আজকে খুশি হওয়ার কথা। আলহামদুলিল্লাহ, আমাদের মুসলমানের ঐতিহ্য, আজকে মুসলমানের ঐতিহ্য ফুটে উঠেছে। আমরা যদি সবাই সহযোগিতার হাত বাড়াই, ইনশাল্লাহ একদিন সর্বস্তরের মানুষ আমাদের এটা গ্রহণ করবে ইনশাল্লাহ। আমরা হয়তো সেটা ফুটাই তুলতে পারি নাই, মানুষের সামনে উপস্থাপন করতে পারি নাই। আমরা বেশি খুশি হয়েছি আমাদের সিলেটের কৃতি সন্তান, হবিগঞ্জের গৌরব, রত্ন হজরতুল আল্লামা আলী মোহাম্মদ চৌধুরী হুজুর হিজরি নববর্ষের যে গবেষণামূলক তথ্য যে আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমরা দোয়া করি যে যারা আজকে বক্তব্য রাখবেন তথ্যমূলক বক্তব্য দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আজকে সর্বস্তরের মানুষ যাতে এই জিনিসটা বুঝতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলোচনা এবং বর্ণাঢ্য রেল উপলক্ষে আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, ইসলাম ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত সুধীবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আমরা জানি আজকে চুনারঘাটে সুন্দর একটি প্রোগ্রাম উদযাপিত হতে যাচ্ছে, যেটি হচ্ছে হিজরি নববর্ষ। ইতিপূর্বে আমরা জেনেছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক উদ্বোধনী বক্তব্যে উনি ওনার গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়েছেন। আমরা যে সমস্ত তথ্যগুলো পেয়েছি, সত্যিই আমরা মনে করি যে বর্তমান এই সময়ে আমাদের ইসলামের সংস্কৃতি চর্চাটা আমাদের জন্য খুব বেশি জরুরি। সম্মানিত উপস্থিতি এবং প্রিয় বাজারবাসী, আপনারা যারা শুনছেন, আমি একটি কথা বলতে চাই
যে আমরা বিশ্বাস করি মুসলমান হিসেবে নিজেদেরকে প্রমাণের জন্য। মুসলমান হিসেবে যদি আমি নিজেকে সার্টিফাই করতে চাই, তাহলে আমাদেরকে এই জিনিসটা স্মরণ রাখতে হবে যে এই যে মুসলিম হিসাবে আমাদের কি কি করণীয় এবং কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে। আমরা বর্তমান ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচারকে আমরা অহরহ পালন করতে যাচ্ছি। আল্লামা ইকবাল তার একটি শেরে বলেছিলেন যে কি তোর কি মুসলমানও নেই হেও ফেরেঙ্গা পান কর। তার মানে হচ্ছে আমরা মুসলমানরা মুসলমানদের অতীত ঐতিহ্যকে হারিয়ে ফেলেছি, ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচারকে আমরা অহরহ অনুসরণ করছি, যার কারণে আজ বিশ্বের বুকে আমরা মুসলিমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেছিলেন, ইতিহাস অনেক লম্বা। 662 খ্রিস্টাব্দে 62 হিজরি, যেটি আমাদের ইতিহাস সাক্ষী হিসেবে হিজরি সন আমাদের জন্য ইতিহাসের সাক্ষী হিসেবে আজ দাঁড়িয়ে আছে। সম্রাট আকবর 1559 খ্রিস্টাব্দে যখন ধর্মনীতি অর্থাৎ দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করেছিলেন, তখন থেকে বাংলা সন প্রবর্তিত হয়েছে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে আগমনের প্রায় 500 বছর পূর্বে যখন ঈসা আলাইহিস সালাম আগমন করেছিলেন, তার আগমনকে যীশু খ্রিস্টর জন্ম হিসেবে তারা খ্রিস্টাব্দ পালন করে যাচ্ছে। তো আমরা জানি 31st নাইট ডে, যেটা আমরা 1 জানুয়ারি অর্থাৎ 31শে ডিসেম্বরের পরে, সেটা ইহুদি নাসারা খ্রিস্টানরা তারা তাদের পার্টির মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি কুসংস্কারের মাধ্যমে তারা উদযাপন করে। আমরা জানি আমরা বাঙালি হিসেবে আমরা গর্ব করি, আমরা বাঙালি জাতি, কিন্তু বাঙালি হিসেবে আমরা বাংলাকে অবশ্যই শ্রদ্ধা করি, সম্মান করি। সাথে সাথে একটা বিষয়কে আমরা বিশ্বাস করি যে আমরা যদিও বাঙালি কিন্তু মুসলিম। বাঙালিকে হেয় প্রতিপন্ন করছি না, খাটু করে বলছি না। বাঙালি সংস্কৃতি আমরা অবশ্যই পালন করব, কিন্তু কুসংস্কারের মাধ্যমে নয়। যেহেতু আমরা মুসলিম, এই যে মুসলিম হিসাবে আমাদের কৃষ্টি কালচার হওয়া উচিত যে ইসলামের নীতি নৈতিকতার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতিটাকে আমরা মানুষের কাছে কিভাবে আমরা তুলে ধরতে পারি। দিস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ফর দিস মুসলিম পারসন হিসেবে। আমাদেরকে মাস্ট বি শুড ফর হিমসেলফ, আমাকে উচিত সেই বিষয়টাকে চিন্তা করা। তো আমি যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি সম্মানিত উপস্থিতি এবং বাজারবাসীদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আজ থেকে আমরা চুনারঘাট উপজেলায় যে হিজরি নববর্ষ উদযাপন আমরা করছি বিভিন্ন সংস্কৃতি ইসলামী সংস্কৃতির মাধ্যমে এবং র্যালির মাধ্যমে, সেটা যেন অব্যাহতভাবে আমরা ধারাবাহিকভাবে পালন করতে পারি। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে যেন আমরা ইসলামের নীতি নৈতিকতায় তাদেরকে উদ্বুদ্ধ করে আমাদের সমাজকে ইসলামের মূল্যবোধে প্রতিষ্ঠা করতে পারে, সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা নুরুল হক কুদরতি সাহেব। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হিজরি বর্ষবরণ উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের আমার স্নেহভাজন সভাপতি উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার সামনে এখানে আছে আমার প্রাণ প্রিয় বীর সেনানীর দল। সবাইকে আমি সালাম, শুভেচ্ছা ও আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সবার প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে হিজরি বর্ষবরণ, প্রত্যেক জাতির প্রত্যেকটা সভ্য এবং আদর্শ জাতির নিজস্ব একটা ইতিহাস আছে, কৃষ্টি আছে, সংস্কৃতি আছে। আমরা যারা মুসলমান, আমাদের এটা জানা রাখা উচিত কিভাবে যে এই সংস্কৃতিটা, কিভাবে যে এটা হিজরিটা আমাদের কাছে এলো। 622 খ্রিস্টাব্দের 20 জুলাই তারিখে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র মক্কা ছেড়ে মদিনা শরীফে হিজরত করেন, ওই সাল থেকেই হিজরি সাল গণনা করা হয়, যার প্রবর্তন করেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমন বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা সংঘটিত হয়, চিঠিপত্র আদান প্রদান করা হয়,
তৎকালীন সময়ে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা এলাকার গভর্নর ছিলেন। তিনি খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে লিখলেন, হুজুর আপনি লিখতেছেন একটা ঘটনা শাবান মাস উল্লেখ করে, এটা কোন বছরের, এই বছরের না গত বছরের, এরকম একটা কথা আছে ইতিহাসে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, হ্যাঁ বিভিন্ন সময়ে চিঠিপত্র আদান প্রদান করা হয়, বিভিন্ন ঘটনা হয়, এক সময় তো এগুলো লিপিবদ্ধ করা হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পরামর্শক্রমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের তারিখ থেকে, মদিনায় হিজরতের তারিখ থেকেই শুরু করে এই গণনাটা প্রবর্তন করেন। তা আমাদের জানতে হবে ইসলামের প্রতিটি ঘটনা পিছনে যেগুলা কার্যকারণ আছে, যে সন তারিখ আছে, এগুলো আমাদের জানা উচিত। যেমন 622 খ্রিস্টাব্দে হিজরত, 623 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ, 1424 খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধ। যেমন প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, তৃতীয় হিজরি, ওই সন থেকে যদি গণনা করি আমরা অনেকগুলো ইতিহাস জানতে পারি। আজকে এখানে আমরা আছি যারা, আমাদের এটা জানতে হবে, যখন একটা জাতি, একটা সভ্য জাতি তার নিজের অস্তিত্ব, তার মান সম্মান, ইতিহাস যখন খুঁজে বের করে, এটা তার জন্য গৌরবের বিষয় যে কীভাবে আমাদের কাছে এগুলা এলো। আমরা যে ইসলামী সংস্কৃতির অধিকারী, আমাদের সংস্কৃতিটা কীরকম হবে, এটা হবে অবশ্যই ইসলামী আদর্শের আলোকে। একটা কথা মনে রাখবেন, ইসলামীর ইতিহাসের 3টা যুগ আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আমরা কিন্তু আধুনিক যুগে বসবাস করছি। সৃষ্টির শুরু থেকে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্ব পর্যন্ত ছিল প্রাচীন যুগ। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগ, এটা মনে রাখবেন। আর 1258 খ্রিস্টাব্দের পর থেকে বর্তমান কাল পর্যন্ত বা সাম্প্রতিক সময়ের যে ঘটনাবলী ঘটেছে, এগুলো আধুনিক যুগের ঘটনা। আমরা জানি মানুষ যখন বিভিন্ন জ্ঞান বিজ্ঞান শিক্ষার পর, কলাকৌশল শিক্ষার পর যে একটা উৎকর্ষ সাধিত হয়, জীবনযাত্রার পরিবর্তন হয়, উন্নত মানের মন মানসিকতা মানুষের মধ্যে জাগে, কর্মচেতনা বৃদ্ধি পায়, সৎ কাজের অনুপ্রেরণা জাগে, মানবতার অনুপ্রেরণা জাগে, মানবিক গুণাবলীর বিকাশ ঘটে, দেশ এবং জাতির উন্নয়নে মানুষের ভালো চিন্তা করে। এইটা হলো একটা, তখন যে একটা জীবনবোধ হয়। সংস্কৃতির মানেই হলো জীবনবোধ। সংস্কৃতির কথাটা যদিও নির্ধারিত কোনো সংজ্ঞা নাই, কিন্তু দেশ কাল জাতি পাত্রভেদে বিভিন্ন রকমের রূপ ধারণ করে। আমরা যারা ইসলামী আদর্শের লোক, আমাদের মধ্যে ইসলামী আদর্শ অনুযায়ী ইসলামী সংস্কৃতির প্রতিফলন ঘটবে, এটাই স্বাভাবিক। আমি অনুরোধ করব, আমরা আমাদের পরিবেশের সবাইকে, সমাজের সবাইকে ইসলামী আদর্শের আলোকে ইসলামী সংস্কৃতির কথাগুলো আমরা বুঝিয়ে বলবো, এবং আমাদের যাতে কর্মচেতনা বৃদ্ধি পায়, ইমানি চেতনা বৃদ্ধি পায়, সৎ কাজের যাতে আমরা একে অন্যের প্রতিযোগিতা করতে পারি ভালো কাজের জন্য, এইটুকু আমরা মানুষের কাছে উপস্থাপন করতে হবে সুন্দরভাবে। পরিশেষে আজকে যারা এই হিজরি নববর্ষ উদযাপনের জন্য আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা জিনিস, অপসংস্কৃতি, নগ্নতা, অশ্লীলতা যেটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, এগুলো পরিহার করে বর্তমান প্রজন্মকে ইসলামী আদর্শের আলোকে ইসলামী সংস্কৃতির জ্ঞান দান করতে হবে, সবাইকে বোঝাতে হবে। ধন্যবাদ সবাইকে যারা আয়োজন করেছেন, আয়োজনকারী কর্তৃপক্ষ, সবাইকে আন্তরিক মুবারকবাদ। সকলের দীর্ঘায়ু কামনা করছি, নিরাপদ ও দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্যের ইতি টানছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আপনারা সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। ইতিমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত চুনারঘাট উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, আদমপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হযরত মাওলানা আব্দুল কাইম তরফদার সাহেব। মঞ্চে আসন গ্রহণ করেছেন চুনারঘাট সদর প্রাইমারি স্কুলের সম্মানিত